নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। তো এই সন্ধ্যাবেলা আমি টিফিনের জন্য বানাতে চলেছি নিরামিষ আলুর চপ। সবাই বাড়িতে তো করি, কিন্তু দোকানের মতন হয় না, তাই আমি আজকে দোকানের মতন একদম মুচমুচে আলুর চপ বানাবো। কীভাবে বানাবো, কী কী উপকরণ দেবো, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। দেখুন, তার জন্য আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাপের আলু নিতে পারেন। এবার আলুগুলোকে আমি কেটে নেব। যাতে ভালোভাবে সেদ্ধ হয়, আমি কিন্তু মাঝখান থেকে সেলা করে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও সেদ্ধ করতে পারেন। আলু কাটা হয়ে গিয়েছে, এবার আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন, আলুতে শুধু রং মারা, তাই আমি ভালো করে ধুয়ে নেব। আলুগুলো কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার এদিকে আমি উনানটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে নিয়েছি। এদিকে কড়া আমার গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার আমি চাপা দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ওদিকে আমার আলুটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি বেসনটা ফাটিয়ে নেব চপটা তৈরি করার জন্য। দেখুন, এখানে বেসনটা ফাটার জন্য আমি 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার উপকরণগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। নুনটা দিয়েছি, এবার ভালো করে আমি বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। চপটা যাতে মুচমুচে হয় এবং ফোলে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চামচ। এবার আমি বেসনটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। চপ করার জন্য কিন্তু বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে, তাই আমি ভালো করে ফেটে নিচ্ছি অনেকক্ষণ ধরে। দেখুন, এদিকে আমার বেসনটা ফাটানো হয়ে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর করেছি। বেশি ঘন করিনি, বেশি পাতলাও করিনি। এবার আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। পাটা খুলে দেখে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এবার আমি তুলে নেব। আলুটা এবার আমি মেখে নেব। আলু চপ করতে গেলে কিন্তু আলু খোসা সমেতই করতে হয়। এবার আমি 2 চামচ নুন দিয়ে দেবো। শুকনো লঙ্কা আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি।
দিয়ে এবার নুনের সাথে ভালো করে মেখে নেব। এবার নুন লঙ্কা আলুটা একসাথে এবার মাখিয়ে নেব ভালো করে। দেখুন আলুটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, এবার কিছুক্ষণ থাকবে এরকম। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার গরম তেলে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে, এবার মেখে রাখা আলু তুলে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আদাটা কড়ায় লেগে গিয়েছে, সেটা আমি তুলে নিচ্ছি। আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন মেখে রাখা আলুটা আমি ভালো করে কড়ার মধ্যে সব মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি ছোট ছোট বলের আকারে করে নেব। আলুগুলো এবার আমি চপের আকারে করে নেবো। তাই এখানে আমি একটা আলু চাপার জন্য প্লাস্টিক নিয়েছি। এবার প্লাস্টিকের মধ্যে আমি তেল মাখিয়ে নেব। এবারে এখানে তেল মাখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি একটা কোটো নিয়েছি, এবার আলুগুলো চপের আকারে করে নেব। দেখুন একদম গোল হয়েছে। এভাবে আমি সব গোলগুলোকে চপের আকারে করে নেব। এখানে আমি আলুগুলোকে চপের আকারে করে নিয়েছি। এবার আলুর চপগুলো তৈরি করে নেব। আলুর চপটা তৈরি করার জন্য কড়া গরম হয়ে গেছে, আর আমি তেল দিয়ে দিচ্ছি। আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি বেসনটা অনেকক্ষণ ফেটে রেখেছিলাম, তো তাই আরেকবার ফাটিয়ে নেবো ভালো করে। ফাটিয়ে নিয়েছি, এবার আলুর চপগুলো আমি তৈরি করে নেব। দেখুন চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন চপগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব। দেখুন ভালো করে তেল ঝরে ঝরে তুলে নিচ্ছি। দেখলেন বন্ধুরা, আমি কত সহজেই বাড়িতে নিরামিষ চপ বানিয়ে ফেললাম। আপনারাও এরকম করে বানাবেন, একদম দোকানের মতন হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।